স্কুলের দ্বিতীয় ভুল হচ্ছে স্কুল আমাদের সময়গুলো অপচয় করছে। আপনার স্কুলে আপনি পড়ালেখা করতে গেলে আপনাকে প্রায় 20 বছর পড়ালেখা করতে হবে। বিষয়টা খুবই কষ্টকর। 20 বছর পড়ালেখা করার পরে বের হলে সবাই আপনারে বলবে ফ্রেশার, তখন কিন্তু কাজ কারবার খুঁজে পেতে অনেক কষ্ট হবে আপনাকে পোহাতে। যাও, সেটা আমার আলোচ্য বিষয় আজকের নয়। আজকের যেটা আলোচ্য বিষয়, স্কুলে আমাদের সময় করে কিন্তু অপচয়। এই যে 20 বছর ধরে আমরা যে পড়ালেখাগুলো যে অধ্যায়গুলো আমরা শিখি, এটা নিয়ে আমি মোটামুটি পর্যালোচনা করে দেখি যে এই লেসনগুলো কিন্তু 10 বছরের ভিতর শেখা সম্ভব, কিন্তু কোনো এক আজব কারণে এখানে প্রায় 20 বছর ধরে পড়ালেখা করতে হয় সবাইরে। তো এই তো গেল একটা বিষয় যেখানে প্রচুর পরিমাণ সময়ের হচ্ছে অপচয়। তার উপরে আরেকটা বিষয় কিন্তু এখানে রয়, আমাদেরকে দেয় তারা কিছু বই, একই সাথে তারা দেয় কই যে এই বইগুলো 1 বছরের ভিতরে ভালো করে পড়তে হবে আপনাদের। আমরা কি করি? আমরা বইগুলো 1 বছর ধরে পড়ি। এখন বিষয় হচ্ছে, যদি আপনি 6 মাস, 3 মাস বা 5 মাসের মধ্যে এই বইগুলো শেষ করতে পারেন, তাহলে কি আপনি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবেন? হবেন না, ঠিক কিনা? কারণ আপনাকে ওই যে ডিসেম্বর পর্যন্ত করতে হবে অপেক্ষা, সেখানে দিতে হবে একটা পরীক্ষা। পরীক্ষা দিয়ে আপনার ওই যে যোগ্যতা করতে হবে প্রমাণ, তাহলে এই ক্লাসের হবে অবসান, পরবর্তী ক্লাসে হবেন উত্তীর্ণ। কিন্তু এখানে এটা সিস্টেমটা একটু ত্রুটিপূর্ণ। কারণ আপনি যদি 1 বছর পড়ালেখা করার পর মোটের উপর যদি কোনো রকমের 33 পান, তাহলে আপনি মোটামুটি সফল কাম। এখন 33 যদি আপনি 3 মাস বা 4 মাস, 6 মাস পড়ার পরে পান, তাহলে কেন আপনার এক্ষেত্রে অকল্যাণ, আপনার মানে কোনো কল্যাণ বই নিয়ে আসবে না? এটা তো কোনো নিয়ম হতে পারে না। যাও, আপনাকে ওই ঘুরে ফিরে একই পড়া বারে বারে পড়তে হবে এবং ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা লাগবে। ডিসেম্বর হওয়ার পরে আপনাকে পরীক্ষা দিয়ে তারপরে যেতে হবে এগিয়ে। আবার হ্যাঁ, যদি কোনো রকমে করেন আপনি ফেল, তাহলে পরবর্তী ক্লাস উত্তীর্ণ হওয়াটা হয়ে যেতে পারে ক্যান্সেল। আবার অনেক সময় দেখি যে টুকটাক কোনো রকমে কোনো কিছু লেখি, দিয়ে আসলে স্যারেরা তারে পরবর্তী ক্লাসে উঠিয়ে দেয়। সেটা ন্যায় নাকি অন্যায় সে বিষয় আমার আলোচনার বিষয়বস্তু নয়। তো এখন আমার কথা হচ্ছে যে এই যে স্কুলে আমাদের সময়গুলো অপচয় করছে, কিছু একটা বই দিয়ে আমাদেরকে 1 বছর দেয় লাগিয়েছে বইগুলোর পিছনে, আমরা আপন মনে ওই একই পড়া বারে বারে পড়ে পড়ে মুখস্থ করে করে সময়গুলো পার করে দিচ্ছি এবং শেষমেশ একটা নাম্বার পাচ্ছি, পেয়ে পরবর্তী ক্লাসে উঠছি। আমার কথা হলো যে আপনি যদি 3 মাসে 6 মাসের মধ্যে বইগুলো করতে পারেন শেষ, তাহলে কেন আপনি পরবর্তী ক্লাসে বা গ্রেডে করতে পারবেন না প্রবেশ? আপনাকে প্রবেশ করতে দেওয়া উচিত এবং এটাই হচ্ছে যৌক্তিক। কিন্তু স্কুলে এমনটা আমরা দেখতে পাই না, এটা শুধু দুঃখজনক ঘটনা। এরপরে আপনার উচ্চতর ক্লাসে তো আরো অনেকগুলো সমস্যা আছে। মানে মোটের উপর এখানে আগে মানে সময়সীমা দেওয়া হয় বেঁধে, আর ওই সময়ের মধ্যে পড়ালেখা করতে হয়। এটা আমার মতে ঠিক নয়। আপনি আগে লেসনগুলো করবেন ঠিক, তারপরে আপনি ছুটে যাবেন ওই দিকে, লেসনগুলো শিখবেন। এতে আপনি যতগুলো সময় আপনি লাগাবেন সেটা আপনার উপর করে নির্ভর। এমনটাই কিন্তু হওয়া উচিত এবং এটাই আমার মতে যৌক্তিক। তো যাই হোক দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা সবাই কম বেশি এই ক্ষতিগুলোর সম্মুখীন হয়েছেন। স্কুল আমাদের যথেষ্ট পরিমাণ সময়গুলো অপচয় করছে। আমার মনের মধ্যে বিশ্বাস রয়েছে যে আপনারা আমার সাথে একমত পোষণ করবেন এবং এই বিষয়গুলো নিয়ে আরেকবার ভেবে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।